আচ্ছা, এখন আপনার ওই যে ড্রাইভের একটা লিংক শেয়ার করা হয়েছিল না, গুগল ড্রাইভের? বা আপনি হচ্ছে যে ইয়েতে যান, আপনার জিমেইলে যান। যে আপনার এই যে আসে না এখন। Wait, হুম, আপনার এই যে লোগোর উপরে ক্লিক করেন, ঠিক আছে ঠিক আছে, এটা না, এই যে লোগোর উপরে ক্লিক করেন, এর পাশে আসেন, এখানে থাকলে এটা হবে ভাইয়া এই না, এটা না না, আপনার ছবির উপরে ক্লিক করেন, এই যে এই কর্নারে ছবির পাশে যে ডট ডট আছে, ডট ডটের উপরে, সরি, ছবির এটা পাশে যে এটা ডট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দিয়ে ড্রাইভে ক্লিক করেন। জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখেন যে এই যে শেয়ার উইথ মি, এটাতে আসেন। ওকে, নিচে আসেন, একটু নিচে আসেন, DM95 লেখা আছে না, নিচে আসেন একটু, স্ক্রল করে এই যে DM95 এই ফোল্ডারটা ওপেন করেন, ফোল্ডারটা ওপেন করেন। আচ্ছা, এখানে দেখেন যে ক্লাস 6 এইভাবে করে সব ভিডিওগুলো আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখানে রাইট ক্লিক করেন, জি ভাইয়া। মাউসের রাইট বাটন ক্লিক করেন, করে দেখেন যে আপলোড ফাইল, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। আপলোড ফাইলে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে ওই ভিডিওটা যেখানে সেভ থাকবে, ঠিক আছে, জি ওইটা ভাইয়া। সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিবেন, দেখবেন যে এখানে গোল একটা দাগ এসে ওইটা হচ্ছে যে আপলোড হচ্ছে, একটু সময় লাগবে, এখানে দেখাবে ওইটা, যেই গোলটা পূরণ হয়ে যখন টিক মার্ক হয়ে যাবে তখন ওটা মনে করেন যে হয়ে গেছে, ঠিক আছে? জি ভাইয়া। তো ভিডিওটা যেখানে সেভ হবে ওখানে গিয়ে এই ফাইলটা সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিলেই হবে। জি ভাইয়া। বুঝতে পারছো তো? এখন বুঝতে পারছি ভাইয়া। ওকে, এবং এই যে করার পরে এই যে রিনেম করে দিবেন, যে ক্লাস কত, এইভাবে করে রিনেম করে দিবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। জি ভাইয়া। এই যে ভিডিওর উপরে রাইট ক্লিক করেন, করলে দেখবেন রিনেম বাটন রিনেম আসতেছে, ওটা রিনেম করে নিয়ে করবেন। জি ভাইয়া। রিনেম, রিনেম করে রেখে দেবেন যে কত নম্বর ক্লাস, পরবর্তী ক্লাসে এভাবে করে আহ, যেভাবে করে সাবজেক্ট আসছে এভাবে করে রাখবেন, ওকে? জি ভাইয়া, আজকে কি তাহলে মানে 17 নাম্বার ক্লাস হবে? আচ্ছা, আমি শীট দেখে তারপর বলতেছি। এই যে এইখানে 16 নাম্বার দেয়া, তার মানে আজকে 17 নাম্বার ক্লাস হবে। হুম হুম হুম। ওখানে যদি 16 দেওয়া আছে আসসালামু তো আলাইকুম যেহেতু আপ ভাইয়া। টু ডেট আছে, তাই না? ডেট 21 তারিখেরটা তো আছে, হ্যাঁ, আজকে তাহলে 17 নম্বর ক্লাস, ওকে? ওকে ভাইয়া। আসসালামু ভাইয়া ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন কেমন আছেন সবাই? এই তো ভাই, আপনার কি এই অবস্থা, তো কেমন ভাইয়া আছেন? আলহামদুলিল্লাহ। জি, ভালো। আরাফিন, আপনার, আরাফিন না আচ্ছা, তো, এই যে আরাফিনও কি সাব্বিরের ফ্রেন্ড? কোন সাব্বির ভাইয়া? ওই যে সিটি কলেজ? হ্যাঁ। না না, ওটা সিনিয়র ভাইয়া। ও আচ্ছা, আপনি কি উনার রেফারেন্সে আসছিলেন? জি 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 ও আচ্ছা, আপনার সিনিয়র, তাই না? জি। ভাই সাব্বিরের আমি ফ্রেন্ড ওকে আছে কেউ, সাব্বিরের ফ্রেন্ড যারা যারা? কে বিয়া পুইতুনের। কেবি কই, কেবি? ভাইয়া আসছি। হুম, আচ্ছা, ওনার সাব্বিরের কি খোঁজ খবর, কি 2 দিন ধরে তো ক্লাস জয়েন করতেছে না, জানেন কিছু? ব্যস্ত আছে নাকি, না কিছু বলছে?
ভাইয়া কার কথা বললেন? সাব্বির 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 আপনার ফ্রেন্ড না? ভাইয়া সাব্বির ভাই তো গতকালকে বলছিল যে আজকে আসতে পারবে না। না না, হ্যাঁ বিকালের হ্যাঁ ব্যাচে হ্যাঁ, একটা গতকাল। সাব্বির আছে, ও সিটি আচ্ছা কলেজ। আচ্ছা আচ্ছা। ও, ওরটা সিটি তো কলেজে ভাইয়া আপনি জানি ওর না, কথা হয় ফ্রেন্ড নাই। না? কেবি? গত কয়েকদিনে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমরা ক্লাসমেট। ওর সাথে গত কয়েকদিনে আমার কথা হয় নাই, ও, আচ্ছা আচ্ছা বলতে পারবো না। আচ্ছা। আচ্ছা, আপনারা তাহলে এখানে একটু চ্যাট বক্সে লিখে দেন যে কে কয়টা জব সাকসেসফুলি ডান করেছেন, বা টাস্ক আই হ্যাভ ফিনিশড। ভাইয়া এখন তো আর ওই মাইক্রোওয়ার্কার সাইটটাতে ঢুকতে পারতেছি না কেন জানি। কি বলতেছে? এই যে বলতেছে হচ্ছে গিয়ে অনেকক্ষণ ধরে বলতেছে চেকিং ইউর ব্রাউজার বিফোর অ্যাক্সেসিং microworkers.com, দিস প্রসেস ইজ অটোমেটিক, এইটা আসতেছে। আচ্ছা, দেখতেছি। কে কালকে কয়টা জব কাজটা করছি না, তারপর ভিতরে ঢুকতে ভাইয়া পারিনি। কালকে লাস্টের দিক দিয়ে ভাইয়া অনেক প্রবলেম করছে ভাইয়া আমার নেটে। এখন মানে গুগল মানে ড্রাইভ থেকে যে নিয়ে দেখবো ভাইয়া, নেটের এত প্রবলেম, মানে বাজে অবস্থা, কিভাবে কি করবো বুঝতে পারতেছি না ভাইয়া। আচ্ছা, তো শুধু মাজিদুর রহমান করছেন, আর কেউ করেন নাই? ভাই আমি একটা তো করেছি কিন্তু সাকসেসফুলি সাবমিট করছি, কিন্তু পরে একসেপ্ট হয়েছে কিনা সেটা জানি না, আর ঢুকতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই। যেটা সাবমিট করছেন সাকসেসফুলি, হ্যাঁ হ্যাঁ, ওটা থ্যাঙ্কস ফর সাকসেসফুলি সাবমিটিং আছে, সাব। এইগুলাই লেখেন। থ্যাঙ্কস ফর সাবমিটিং, এটাই লেখেন। যেটা যে টাস্কটা করতে পারছেন সেটা লেখেন। ভাই আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, কি প্রবলেম বুঝতেছি না। অনেক কালকে রাতে থেকে ট্রাই করতেছি, ঢুকতে পারছি না। কাজ করার পর যে বের হয়েছি, তারপর আর ঢুকতে পারিনি। উম, আচ্ছা, কই আর কেউ শুনতেছেন না? না পারলেও বলেন যে না পারি নাই, কি কি ইস্যুস। ভাইয়া আমি কালকে তো বিজি হয়ে গেছিলাম, আর সময় পাইনি। সারাদিন বিজি ছিলাম, আচ্ছা, আর সময় পাইনি, করতে পারি নাই। এখন মঙ্গলবারের আগে আর কি পারবো না। মোবাইল দিয়ে যদি করা যায়, হ্যাঁ মোবাইল দিয়ে কি একজন একটু দেখাই দিত আরেকবার, জি ভালো ভাইয়া হতো। আজকে আচ্ছা, না দেখাতে তো হবেই। যদি সেটাই দেখতেছি যে আপনারা আসলে করতে পারছেন কি করতে পারেন না, কিংবা কি ইস্যুস আছে। ঠিক আছে, এখন অনেকে আছেন বোঝেন নাই করতে পারেন না, অনেকে আছে টাইম নাই করতে পারেন নাই। ঠিক আছে, দুই ধরনের ইস্যুস আছে। তারপর আমরা তাহমিনা, আপনি দেখেন, এই করেন তো, শেয়ার করেন তো, দেখি কি সমস্যা। ভাইয়া করতেছি ভাইয়া। হ্যাঁ, শাকিল। আমি তো ডাটা এন্ট্রি করছিলাম কয়েকটা। হ্যাঁ হ্যাঁ, তো হবে, সমস্যা নাই। কয়টা করছিলেন? জব ডান করছেন কিনা এটাই বিষয়, যেটাই করেন না কেন। আমার আমারটা তো ভাই দেখা অনেক যাচ্ছে আগের খোলা। ভাইয়া। ও আচ্ছা, ওইটা কত 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 আগে? আহ, এক মাস হয়ে গেছে। আমার আচ্ছা, স্ক্রিন হবে, দেখা সমস্যা নেই। যাচ্ছে। না না না, তাহলে না, শেয়ার হয় না এখনো। হবে, সমস্যা নেই। কয়টা করা আছে আপনার ওখানে? এক মাস আমার আগে হলে সমস্যা নেই। না না, শাকিল। আমার এখানে তো 5.18 আছে ভাইয়া। আর টাস্ক ডান আছে কয়টা ওখানে? হ্যাঁ, তাহলে না, আসছে। টাস্ক ডান আছে কয়টা ওখানে? 544টা। উম, ঠিক এটা আছে, এটা আসছে হবে। ভাইয়া, কালকে থেকে এটাই ঘুরতেছে। কই, আপনার তো দেখি নাই কিছুই আসলে। এখন তো আবার গুগল নেটও আছে। স্লো দেখা যাচ্ছে। না,
আমি তো এখনো দেখতে পারি নাই। ওখানে ক্লিক করেন মাইক ওয়ার্কার্স এর ওই পেজে। করেছি তো ভাইয়া। স্টপ হয়ে আছে আপু। কি স্টপ হয়েছে আপু? স্ক্রিন শেয়ার অফ হয়ে আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি আবার করছি। হ্যাঁ। এবার দেখা যাচ্ছে? আপনি তো মাইক ওয়ার্কার্স এ জানি নাই, ওখানে কি যান মাইক ওয়ার্কার্স এর এই যে ওটাতে। ভাইয়া ট্রাই করতেছি, এই যে মাইক্রোওয়ার্কার্স এর সাইট এটা। আপু নিউ উইন্ডো খুলে পর আবার মাইক্রোওয়ার্কার্সে ঢোকান। আচ্ছা ঠিক আছে। কোন ব্রাউজার দিয়ে ট্রাই করতেছেন? গুগল ক্রোম। না, এটা কি গুগল নাকি গুগল ক্রোম? আচ্ছা, আপনি নিউ ট্যাব খুলে একটা করেন তো। এই যে করতেছি নিউ ভাইয়া। ট্যাবে ক্লিক করেন, নিউ ট্যাবে ক্লিক করে এটা হচ্ছে যে করেন। আচ্ছা, নেটটা তো অনেক স্লো যদি এরকমই হয় আপনার। আমি ফোন দিয়েছিলাম নেটের ওদেরকে, ওরা বললো রাউটার অন অফ করতে, তারপর করছি, তারপরেও ঠিক হয়নি। আচ্ছা, ওটা কত স্পিড পান? ওটা কত টাকা বিল নেয় ওরা? 600 টাকা। 600 টাকা এই অবস্থা? আমরা এটা 600। ফাঁকি দেয় আপনাদের, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনি লাইন চেঞ্জ করেন। আমরা 1000 টাকা দিয়েও আমাদের অবস্থা খারাপ। এটা ফাঁকি দেয় ওরা, হচ্ছে যে আপনাদের ফাঁকি দিচ্ছে। কারণ ওরা কি একই আইপি দিয়ে অনেকগুলো লাইন দিচ্ছে এরকম কিছু? না, সেটা তো দেয়ই, কিন্তু তারপরেও তো এত স্পিড খারাপ হওয়ার কথা না, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন ভাইয়া? আপু আপনার স্ক্রিন পুরো পজ হয়ে আছে। ভাই আসসালামু আলাইকুম। সাব্বির, কি ট্রেনে নাকি আপনি? ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো। এই মুহূর্তে ভাইয়া ট্রেনে আছেন? আচ্ছা, হচ্ছে না ভাইয়া, আমি কি করব এখন নেটের জন্য? মেবি সাব্বির ভাইয়া, আপনার নেটের প্রবলেমের কারণেও হইতে পারে, ওই যে সাইডে ঢুকতেছে না, এটাও হইতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটাই আমারও তাই মনে হচ্ছে। ওরা বলবেন আপনার কত এমবিপিএস নেয়, ওরা তো 600 টাকা নিলে অ্যাটলিস্ট 5 এমবিপিএস দেওয়ার কথা। হ্যাঁ, তো এটা খেয়াল দিলে করিনি। আরো হচ্ছে যে স্পিড হওয়ার কথা, ওরা আপনাদের দিচ্ছে না আচ্ছা, সঠিকভাবে। এটা একদম নতুন, প্রথম থেকে এরকম স্লো, যে আমাদের 2টা রুম কভার করে খালি এই লাইনটা দিয়ে। আচ্ছা, ওটা সমস্যা নাই। আপনি ফেসবুকে ব্রডব্যান্ড কমিউনিটি গ্রুপে চেক করেন, এরিয়া ওয়াইজ অনেক আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন। আইপি কোড ভাইয়া আমি স্ক্রিন শেয়ার করি ভাইয়া। শুভ কি বলেন? মানে বলতেছিলাম যে ফেসবুকে ব্রডব্যান্ড কমিউনিটি গ্রুপগুলোতে একটু চেক করলে জানতে পারবে তার এরিয়াতে কি রকম আইপি আছে, তখন একটা ভালো লাইন নিতে পারবে ওখানে যোগাযোগ করে। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনার লাইন টাকা দিচ্ছেন ঠিকই, কিন্তু আসলে কোনো কিছুই পাচ্ছেন না, বুঝতে পারছেন? আমি না, জি ভাইয়া, জি ভাইয়া। এরা ফাঁকি দিচ্ছে। আপনার এমনি যদি ফেসবুক এর আগে চালাইতেন সেটা একটা বিষয় ছিল, ঠিক আছে, বাট কাজ করতে গেলে এরকম নেটে তো আপনার হচ্ছে যে করা যাবে না। এখন দেখা এখন আসছে আপু, এখন আসছে। ইউটিউব চলে আসছে কোত্থেকে। আচ্ছা ভাইয়া, ওদের সাথে কথা বলে। হ্যাঁ, জি ভাইয়া, আমার না মাঝে মধ্যে নেট সমস্যা দেয়, কিন্তু যখন আমরা ফোন দেই তখন দেখা যায় ঠিক আছে, মানে কি যে মাসের শুরুর দিকে বা শেষের দিকে একটু ভালো দেয়, কিন্তু মাঝখান দিক দিয়ে পুরাই বাজে অবস্থা, নেট কাজ করে না। তো কি এটা আমার রাউটার প্রবলেম নাকি কানেকশনের প্রবলেম? এটা ওনাদের কানেকশনের প্রবলেম, ওনারা এটা চালাকি করে। আচ্ছা আচ্ছা, না অনেকদিন ধরে এই সমস্যাটা চলতেছে ভাইয়া, কিন্তু বুঝতেছি না আসলে। কমপ্লেন দিলে আবার একটু ঠিক নেটেরই সমস্যা চলতেছে, বুঝতে পারছেন? ওভারঅল
এখন এটা আপনি আগে কেমন চালাইতেন, যদি কিছুদিন ধরে হয় তাহলে ওইটা একটু টলারেট করা যায়, কারণ কিছুদিন ধরে একটু নেটেরই সমস্যা চলতেছে, হ্যাঁ। না বাট যদি মনে প্রতিদিন করেন যে এমন সমস্যাটা দেখা যায়। প্রত্যেক মাসে হয় তাহলে এটা হচ্ছে যে ওনারা করে, হ্যাঁ, এই সময় এই এটা কমায় দেয়, ব্যান্ডউইথটা মানে লাস্টের দিকে কমায় দেয়। প্রথমের দিকে রাউটারে টাকা তো কোনো টাকা প্রবলেম নাই নেই যখন, তাহলে। তখন হচ্ছে যে বেশি রাখে, মানে ওই সময় তো বিল নাই, তাই না? জি জি। সেটা পরে হচ্ছে যে ওটা কমায় দেয়, ঠিক আছে। এই সমস্যা হয়। একটা আচ্ছা, তারপরে সিস্টেম কি হচ্ছে ভাইয়া, শান্তিতে একটা সুইচ থেকে 15টা লাইন দেয় ওরা। আবার দেখা যায় 15টার মাথা থেকে আবার 15টা নেয়, মানে এরকম সুইচ তৈরি করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রথম যারা থাকে তারা ভালো সার্ভিস পায়, আর পরের দিকে যত চলে যায়, যত সুইচ চেঞ্জ হয় তত লাইনটা আপনি খারাপ কোন হতে থাকে। এরিয়াতে আছেন, কোন এরিয়াটা? আমারটা কোথায় আপনার বাসা, কোথায়? আমারটা রিং রোডে আছি, সেগুলি আদাবরে, এখানে আমার অফিস। হুম, আচ্ছা আমার আচ্ছা। আমার লাইনটা ওইসব খুব তো ভালো আছে। ওগুলো তো অনেক কোম্পানি আছে, ওগুলো ভালো কোম্পানিও আছে। আমার এখানে খুব ভালো সার্ভিস আর কি। আমার হচ্ছে ডাইরেক্ট লাইন কানেক্টেড, রিএলআইপি, তো এই জন্য কোনো ঝামেলা হয় না। ও আচ্ছা, আপনার তাহলে কে বলতেছিলেন যে লাস্টের দিকে কমে যায়, আপনি? না, ভাই আমি তাচ্ছির রাজম রিয়ন। ও তাসকির, তাসকির জি কোন ভাই। ইয়েতে থাকেন, কোন এলাকায় থাকেন আপনি? আমি হচ্ছে ধানমন্ডি হাতিপুরের ইয়া। তো এগুলাতে তো ভালো আরো অনেক সার্ভিস আছে। আপনি ওই যে শুভ যেটা বললো যে ব্রডব্যান্ড কমিউনিটি আছে, হ্যাঁ, গ্রুপে, ওখানে জি গিয়ে পোস্ট দিবেন যে আমি এই এলাকায়, এখানে সব থেকে ভালো সার্ভিস কে দেয়, ঠিক আছে। জি তো ভাই। দেখবেন যে অনেকেই কমেন্ট করতেছে, আপনি সেখান থেকে শুনলেন কত এমবিপিএস, কত টাকা নেয়, হ্যান নাই তেন নাই, না দিয়ে মানে আমাদের আগে 1 এমবিপিএস দিত 500 টাকা দিয়ে, পরে বলছিলাম যে অন্য কানেকশন নিব, তো পরে 5 এমবিপিএস আর কি দিছে 500 টাকায়। তো তারপর থেকে মানে প্রবলেম হয় যে দেখা যায় কোনো মানে ক্লাস করতেছি বা হচ্ছে অনলাইনে কিছু করতেছি, পিং এত হাই যে মানে বলার বাইরে। ওই আমি তো একটা ওই তো লিঙ্ক মুখে দিচ্ছি, মুখে এটাতে চেক দিছে, করে দেখেন। মুখে আমি মুখে যে দিছে। লিঙ্কটা দিচ্ছি, ভাইয়া আমি যে লিঙ্কটা দিচ্ছি এটাতে চেক করা যাবে যে কত স্পিড আসলে তার আছে। মানে আমার পিক স্পিড ভাইয়া আলাদা, ভাই আমার বাস্তব পিক কমে। স্পিড 3 এমবিপিএস এর উপরে থাকে, কিন্তু এমন এটা হঠাৎ হঠাৎ করে মানে ডাউন হয়ে যায়, হঠাৎ করে ডাউন হয়ে যাবে। আবার মাঝে মধ্যে হচ্ছে আচ্ছা, আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করেন যে আমাকে ডিরেক্ট লাইন করে দাও, আমি তোমাকে যে খরচ এক্সট্রা লাগে সেটা দিয়ে দিচ্ছি, কেবল চেঞ্জ করে আপনার এখানে আলাদা একটা সুইচ বসায় দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে পার্সোনাল আইপি দিয়ে দিবে পুরো। না, পার্সোনাল আইপি দিবে না, পার্সোনাল আইপি দিলে অনেক টাকা নিবে, বাট আপনাকে ডাবল ফাইবার অপটিক লাইনের কথা বলছেন? আপনি যে ফাইবারের যে কেবল, এটা আলাদা একটা অফিস থেকে ডিরেক্ট আপনাকে দিয়ে যাবে, আচ্ছা অর্থাৎ আচ্ছা মাঝখানে কোনো সুইচ থাকবে না, তাহলে আপনি সার্ভিস ভালো পাবেন। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে আচ্ছা, পারছি, থ্যাংক ইউ ওইটা ভাইয়া। তো অবশ্য একটু খরচ বেশি, বুঝতে পারছেন। ফাইবার অপটিক কেবল দিয়ে নিলে হয়তো 2000 টাকার মতো লেগে যাইতে পারে, কারণ ওখানে অনু বসানো লাগে, হ্যান ত্যান। এমনিতেও তো না ভাই, এক ঢাকার হাজারের ভিতরে মতো লাগে। একটা ভালো কোম্পানি, ভালো কোম্পানি আপনার হচ্ছে না, ওই যে এটা তো কেবলের উপর নির্ভর করে যে কতটুকু লাগতেছে। যদি সেটআপ বক্স মানে ওর কাছে থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে মনে করেন যে কম লাগতে পারে, কেবলের উপর নির্ভর করে তো, তো কেবলের প্রাইসটা নেয়। আচ্ছা, আর ভালো কোম্পানি আহ ওই তো এরকম 1000-1500 ভিতরে এরকম দেখবেন যে আপনি লাইন নিয়ে নিতে পারতেছেন। আর ভালো যদি ইয়ে হয়, সার্ভিস প্রোভাইডার হয়, আইএসপি, তাইলে আপনার এই ইয়ে ক্যাট 6 ক্যাট 5 আপনি ভালো চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যারা পাচ্ছেন না তারা হচ্ছে যে ওই সার্ভিস মুখে মুখে বলছে যে এটা দিচ্ছি, বাট আলটিমেট কিন্তু সেই ধরনের সার্ভিস দেয় না, এটা একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, সানজিদা, এই প্রভা বলেন। ভাইয়া আমাকে একটু মানে আমি কাজ করতে চাচ্ছি ভাইয়া, এখন আচ্ছা, আমাকে একটু হেল্প করলে ভালো হবে ভাইয়া। আচ্ছা, অবশ্যই হেল্প করব। একটু আমি একটা কাজ করতেছি, ওকে ভাইয়া। আমাদের এই যে মার্কেট প্লেসের লিঙ্ক গুলা, এটা হচ্ছে যে নিয়ে নিতে হবে একবারে, বুঝতে পারছেন। তো সেটার জন্য আমি একটু সময় দেন আমাকে। ওকে ভাইয়া। তারপরে হচ্ছে, আচ্ছা, আমরা ফাইবারে অ্যাকাউন্ট করছি, তাই না? জি ফাইবার ভাইয়া। আর মাইক্রো ওয়ার্কার্স।
আচ্ছা, আমি হচ্ছে যে আহ, কিভাবে করতে হবে এটা তুমি শিট তৈরি করছি, দেখি আগামী দিন আপনার কিছু জব করতে থাকেন, তারপর প্রোফাইল গুলো সব নিয়ে নিব। আচ্ছা সঞ্জিদা, আপনি যান মাইক্রো ওয়ার্কার্সে যান, আর সবাই দেখেন, যারা বুঝতে পারেন নাই তারা হচ্ছে যে একটু দেখেন। আর এটা হচ্ছে যে জি যে ভাইয়া। শাকিল শাকিল তো অনেক কাজ করছেন তাই না? শাকিল, শাকিল আছেন? শাকিল ভুইয়ান। জি ভাইয়া। আচ্ছা, আপনি হচ্ছে ওই যে ইয়েতে যান, মোটামুটি এই যে তারপরে আসেন, আরেকটু পরে আসেন, এই যে আরেকটু পরে দুইটা যাব, হ্যাঁ, তার উপরে দুইটা যাব উপরে, তার একটা যাব উপরে, তার একটা উপরে। ওকে। ভাই এটা দিব? হুম, ক্লিক করেন এটাতে। আচ্ছা, এখানে তাহলে আমাদের কি কি ইনস্ট্রাকশন থাকে এগুলো সবই দেওয়া থাকে, ঠিক আছে। এবং দেখেন এখানে বলা আছে যে ফোন নম্বর ভেরিফাই করতে হবে, রিকভারি ইমেইল হিসেবে এই ইমেইলটা দিতে হবে। ওকে। এবং আহ, দুইটা জিমেইল ক্রিয়েট করে দিতে হবে তাকে, যদি হয়, এবং তার অ্যাকাউন্ট এবং জিমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা তাকে সাবমিট করতে হবে। ওকে। এই হচ্ছে জি আমাদের ভাইয়া। কাজ। তাহলে আমরা জিমেইল ক্রিয়েট করার জন্য কোথায় যাব? gmail.com এ। ওকে। যে বলতেছে জি যে ভাইয়া। গো টু ইনস্ট্রাকশন, বলতেছে গো টু gmail.com। তো জিমেইলে যান, একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আমরা দেখা হলো যে একটা অ্যাকাউন্ট করতে করতে ওইগুলো রিমুভ করা লাগে, বিভিন্ন ঝামেলা করা লাগে। এই জন্য আপনারা এগুলো করার জন্য এই যে ইনকগনিটো মোডে যায় করবেন, ঠিক আছে। তাহলে আর এই যে রিমুভ করা লাগবে না, কোনো ঝামেলা থাকবে না। এই যে আপনার এটা ওপেন করেন, এই যে আপনার ছবি আছে না এই কর্নারে, ডান কর্নারে উপরে, এই তিনটা ডট, জি ভাইয়া। ডটের জি উপরে ভাইয়া। click করেন। আচ্ছা, তিনটা ডটের উপরে click করে যে নিউ ইনকগনিটো 3 নম্বরে যেটা, 3 নম্বর যেটা নিউ ইনকগনিটো উইন্ডো, এটা ওপেন করেন। এই উইন্ডোটা দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের ঝামেলা কম হবে। ঠিক আছে, এখানে লেখেন জিমেইল। ভাইয়া জিমেল। জিমেইল.com দিয়ে লিখে দেন। আচ্ছা, জিমেইল দিয়ে দিলে হবে। ওকে। ভাইয়া এইখানে দিব সাইন ইন? না না, এই যে জিমেইল, এখানে আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে, gmail.com এ যান। ওখানে ক্লিক করেন। আচ্ছা, এই যে অ্যাকাউন্ট তৈরি করুন, এটাতে কি করেন। আচ্ছা, তার আগে এই যে করেন, একটু নিচে আসেন, এসে এই যে বাংলাটা ইংলিশ করে দেন, এই যে বাংলা লেখা আছে দেখতেছেন, এখানে মাউস তার অপোজিটে ইউনাইটেড স্টেট করে দেন। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখান থেকে একটা জিমেইল ক্রিয়েট করব, ঠিক আছে। তার জন্য আমাদের নেম, ইংলিশ নেম গুলা দিতে বলে, তো ইংলিশ নেমের জন্য আমরা কোথায় যাব? আর একটা নিউ ট্যাব এখানে ওপেন করেন, করে লেখেন যে ফেক নেম জেনারেটর। এখান থেকে ফেক নেমটা আমরা নিয়ে নিব। বাবা, এই যে ইনকগনিটো এই ট্যাবটাতে না যতবার ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেওয়া হয় ততবারই বাংলাতেই আসতেছে। আচ্ছা, ওটা ওই যে ইংলিশ করে নেওয়া যায়। হ্যাঁ মানে ইংলিশ করে নেওয়ার পরও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটা ইংলিশ করে নেওয়ার পরও ওইটাই আসবে, কারণ ইনকগনিটো মোডটাই ওইটা, যে আপনার আগের কোনো হিস্ট্রি কোনো কিছু থাকবে না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। ওইটা সকল হিস্ট্রি, সকল ইয়ে মানে ডাটাগুলো ক্লিয়ার থাকে। যদি মনে করেন যে আপনি কোথাও গেছেন বেড়াতে, কারো বান্ধবীর বাসায়, তো সেখান থেকে যদি মনে করেন আপনার জিমেইলটা আপনি করবেন, লগ ইন করবেন, তো আপনি ইনকগনিটো মোডে করবেন, ওটা কিন্তু আহ পরে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, কেটে দিলে ওইটা সাইন আউট হয়ে যাবে, পরে আবার ঢুকতে গেলে আবার আপনাকে সাইন ইন করতে হবে। তো মানে ইনকগনিটো মোডে কোনো ক্যাশ কোনো কিছু থাকে না, বুঝতে পারছেন? কোনো ওই যে ডাটা, যে হিস্ট্রিটা আর কি, ব্রাউজিং হিস্ট্রি টেস্ট, এগুলো কিছুই থাকে না। ভাইয়া এটা কি করব? জেনারেটে ক্লিক করছেন?
জি ভাইয়া। আচ্ছা আসছে, ওই যে এটা নিয়ে নিন, নামটা কপি করে নিয়ে নেন। আচ্ছা, আর সবাই হচ্ছে যে করবেন, কিন্তু সবাই কিন্তু মাউস কিনে নেবেন, ঠিক আছে? এমনি আগের মতো করলে হবে না কিন্তু। সবাই একটা করে মাউস কিনে নেবেন। মাউস ছাড়া কিন্তু কাজ করা যায় না। যে কোনো কাজ জি করতে গেলে। ভাইয়া। ভাইয়া মাউস দিয়েই কাজ করি। আচ্ছা, আমার মাউস করলে তো নাই। ভালো, করলে তো ভালো, বাট যাদের নাই তারা মাউস কিনে নেবেন একটা। ভাইয়া আরটা কি এখানেই ল্যাপটপের থাকবে? যেটা ওইটা আমি ইউজ করতে পারি না মেনলি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, থাক, সমস্যা নেই। এরপর ডাবল ক্লিক করেন। আচ্ছা, মাউস দিয়ে কাজ করা শিখতে হবে। এমনি কোনো ফর্মাল কাজের জন্য এমনি টাচপ্যাড ব্যবহার করে করা যায় না, ওকে? জি ভাইয়া। আচ্ছা, আপনি একটু নিচে আসেন, নিচে অন্য জায়গায় একটা ক্লিক করেন। অন্য জায়গায় একটা ক্লিক করেন, দেখবেন যেটা কিছু কিছু সাজেস্টেড দেখাচ্ছে। আচ্ছা না, না ভাইয়া। কিছু লিখলে পরে সাজেস্টেড লেখেন, দেখায়। ওই যে ওয়াশিংটনটাই লেখেন। আপনি ওয়াশিংটনে কপি করছেন, ওখানে দেন, ওকে ভাইয়া। আবার পেস্ট করেন, দিয়ে অন্য জায়গায় একটা ক্লিক করেন তো। আচ্ছা, ডাব্লিউটা ছোট হাতে দিয়ে দেন, ডাব্লিউটা ছোট হাতে দিয়ে দেন। আচ্ছা, অন্য জায়গায় ক্লিক করে কিছু আসতেছে না? না ভাইয়া। আচ্ছা, তো 1 2 3 4 5 যে কোনো একটা কিছু লিখে দেন, দেখবেন যে ওয়াশিংটনের এ দুইটা দিয়ে দেন তাহলেও হয়। স্পেলিংটা ভিন্ন হলেও হয়। এই যে নিচে আসতেছে ওটা সিলেক্ট করে নেন। এই নিচে যেটা আসতেছে ওগুলো সিলেক্ট করে নেন, লাস্টেরটা, হ্যাঁ ওটা নেন। আচ্ছা, এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা পাসওয়ার্ডের জন্য ওই যে পাসওয়ার্ড জেনারেটরে যাব। বারবার তো আপনার লিখে মনে রাখার, তৈরি করার কোনো দরকার নেই। আপনি পাসওয়ার্ড জেনারেটরে চলে যাবেন। ভাইয়া নিউ ট্যাব ওপেন হ্যাঁ করে। হ্যাঁ, নিউ ট্যাব ওপেন করে লেখেন পাসওয়ার্ড জেনারেটর। এটা ভাইয়া। যান। ওকে, এখান থেকে ওই যে প্রথমে ক্যারেক্টার যেটা আছে ওইটা, ক্যারেক্টার উপরে যেটা লেন্থ, এই লেন্থটা 8 করে দেন। 16 আছে না, ওটা 8 করে দেন। জি ভাইয়া। 8। আর সিম্বল, ওই যে সিম্বলটা বাদ দিয়ে দেন, ইনক্লুড সিম্বল এটা বাদ দিয়ে দেন। ইনক্লুড প্রথম যেটা আছে ওই টিক মার্কটা উঠাই দেন, প্রথম যে টিক মার্কটা আছে ওটা উঠাই দেন। ওকে, দিয়ে জেনারেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করেন, নিচে এসে একটু জেনারেট পাসওয়ার্ড। আচ্ছা, এই পাসওয়ার্ডটা কপি করেন। ওকে, ওখানে দেন, এবং এটা একটা নোটপ্যাডে নিয়ে নোটপ্যাডেও কপি করে রাখেন। নোটপ্যাডে নিয়ে পাসওয়ার্ডটা কপি করে রাখেন। জি ভাইয়া। পাসওয়ার্ড শুধু, আচ্ছা, ইমেলটা। সমস্যা নাই। মেল তো এখনো হয় নাই, পরে করতেছি, সমস্যা নেই। আপনি পাসওয়ার্ডটা ওখানে রাখেন, রেখে আবার জায়গায় আসেন, এসে নেক্সট করেন। আচ্ছা, এখানে ফোন নম্বর দেন। ভাইয়া কার ফোন নাম্বার দিব, আমার? হ্যাঁ হ্যাঁ, ওটাতে একটা কোড যাবে, ঠিক আছে? তো কোডটা ওখানে জি দিতে ভাইয়া। হবে, ওখানে দিয়ে দেন। আচ্ছা, যারা গতদিন বুঝতে পারেন নাই তারা দেখতেছেন তো, না বুঝতে পারলে কিন্তু প্রশ্ন করেন, সমস্যা নাই। জি ভাইয়া। আচ্ছা, তো এখানে রিকভারি। বলতেছে একটা রিকভারি ইমেইল, দেখেন ওখানে একটা রিকভারি ইমেইল আছে।
মাইক্রো ওয়ার্কার্সে যান, যে দেখবেন যে একটা রিকভারি মেল দেওয়ার কথা বলতেছে, এই ইমেলটা কপি করেন। আচ্ছা, ডেট এগুলো দেন, মান্থ যে কোনো একটা দিয়ে দেন। যে 1900-র ভিতর দেন, 1992 এগুলো দিয়ে দেন। মেল আর ফিমেল? মেল মনে হয়, দেন। আচ্ছা, তারপরে নিচে আসেন, এসে নেক্সট। আচ্ছা, এটা স্কিপ করে দেন, দিয়ে আই এগ্রি। মাউস থাকলে খুব দ্রুত করা যায়, আর এমনি টাচপ্যাডে কিন্তু টাচপ্যাডে জাস্ট কাজ চালানোর মতো, বুঝতে পারছেন? বাট জি কোনো ভাইয়া। প্রফেশনাল কাজ করার জন্য কিন্তু টাচপ্যাড ব্যবহার করা যাবে না, করে না কেউ। কি নেট, বিরক্ত লাগে নেটের জন্য। আচ্ছা, এখন এই যে এর উপরে ক্লিক করেন, এটা গট ইট দেন, এর উপরে ক্লিক করেন। জি ভাইয়া। আচ্ছা, এর উপরে ক্লিক করে এই যে ইমেইলটা কপি করে নেন। ওরে, এখানে না, এখানে জি না, ভাইয়া। নোটপ্যাডে রাখেন, নোটপ্যাডে। এখানে পেস্ট করেন। ঠিক আছে। এখন ভাইয়া ওই যে আবার আরেকটা করতে হবে এরকম? হ্যাঁ হ্যাঁ, জিমেইলের ওখানে যান, যে নাম্বারটা ডিলিট করে দেন, নাম্বারটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে যে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করেন। ওকে, তারপরে যে পার্সোনাল ইনফো, এখানে যান, যখন নিচে দেখেন নম্বর আছে, এটা ডিলিট করে দিতে হবে। আচ্ছা, উপরে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, এমনি ক্লিক করেন। আচ্ছা, ওই যে ডিলিট, না আবার পাসওয়ার্ডটা একটু দেন, পাসওয়ার্ড। হুম, আচ্ছা, তো এটা হচ্ছে যে হয়ে গেছে। এখন এইভাবে করে আরেকটা ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে আচ্ছা ভাইয়া, এটা তো আপনারা প্রথমে বুঝতে নাম্বার পারছেন, তাই দিয়ে না? এরপর ডিলিট কেন করে? এটা ওই যে নাম্বার তো আর আপনি তাকে সেন্ড দিবেন না, বুঝতে পারছেন? শুধু ভেরিফাই করে নিলেই হবে, নাম্বার দিয়ে সে কি করবে বলেন? আচ্ছা এই জন্য নাম্বারটা ভেরিফাই করে নিয়ে নাম্বারটা ডিলিট করে দিতে হবে।
বা একটা ফোন নাম্বারে কয়টা জিমেল অ্যাকাউন্ট খোলা যায়? এটা যদি আগে যতগুলো না ইচ্ছা। খোলা থাকে, না যতগুলো ইচ্ছা খোলা যাবে না এটা। কারণ আমি ভাই আমার তো আমার মনে দুইটা করে দুইটা রেখেছি। খোলা আছে, পরে কালকে আমি আরেকটা খুলতে গেছিলাম বিকালে, তখন বলতেছে এই নাম্বারটা অনেকগুলা খোলা আছে, পরে খুলতে পারিনি এই কারণে। এটা হচ্ছে যে আহ, আপনার একটা দিয়ে মনে হয় চারটা পাঁচটা মতো এরকম খোলা যায়, পরে আবার খুলতে পারবেন। দেখা গেলো যে আবার 1 মাস যদি পরে যে আবার নাম্বারটা রিমুভ করে দেই তখন তো আর সমস্যা নেই, তখন তো ইজিলি খোলা যাবে। না, ওটা রিমুভ করা বলে না, ওটা হচ্ছে যে আগে থেকেই ওদের হয়, তো পরে মনে হয় মাসখানেক পরে গিয়ে আবার খোলা যায়, বুঝতে পারছেন? তো আমাদের উদ্দেশ্য আচ্ছা হচ্ছে যে ভাই ঠিক নর্মালি আছে। আমরা এখান থেকে 3টা 4টা কাজ করব। আমাদের যেহেতু একটা 2টা নাম্বার তো আছে, তাই না? 3টা 4টা জি এই ভাইয়া। এই নামটা নিবেন না, আবার আরেকটা নাম নিতে হবে। হ্যাঁ, তো এই রিলেটেড 3টা 4টা কাজ করব, ঠিক আছে? শুধু তো আর এই কাজ আমরা, এটা একটা ক্যাটাগরির কাজ, আরো ক্যাটাগরির কাজ আছে, সেগুলোও আস্তে আস্তে উম করতে হবে, বুঝতে পারছেন? এটা না হলে তো আপনি এত নাম্বার তো করতে পারবেন না। আর ওই যে কালকে বলতেছিলেন যে ফেক নাম্বার ব্যবহার করা যায় শুভ, এটা কি করা যায় শুভ? ট্রাই করছিলাম, যতটুকু মনে হলো যে প্রিমিয়াম নিলে আর কি ইউজ করা যাবে। আচ্ছা, প্রিমিয়ামের কত দাম ওটা? প্রিমিয়াম আর চেক করা হয়নি। আরো কয়েকটা সাইটে ফ্রি আছে, বাট এখন পর্যন্ত কি কনফার্মেশন মেইলটা আসে নাই আর কি। ভাই ফেক অনেকগুলো নাম্বার নাম্বার। ইউজ করে ওই যে ইয়াটা দেখায়, বেশি নাম্বার অনেকগুলো মানে এক নাম্বার দিয়ে বেশি মেইল খুলেছে আমার। হুম, কি করলেন থেকে ওখানে? তো ওটা দেন, আমেরিকান দেন, ভাইয়া আমেরিকান, এটা তো মেয়ের নাম আসছে। আমেরিকান দেন। হ্যাঁ, উপরে মেয়ে আসলে জেন্ডারটা সমস্যা নেই, চেঞ্জ করতে ফিমেল পারেন, করে দিবেন, সমস্যা নাই। জেন্ডার চেঞ্জ করতে চাইলে। ঠিক আছে? এটা মেল ফিমেল একটা যেটা খুশি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো যারা মোটামুটি প্রভা এইভাবে আস্তে আস্তে আপনি হচ্ছে যে স্ক্রিন শেয়ার করেই করতে থাকেন, আর যারা কিংবা কেউ যদি স্ক্রিন শেয়ার করে করতে চান তো করতে পারেন, ঠিক আছে? প্রভা তো বিষয়টা বুঝে গেছে। আর যারা জি হচ্ছে যে ভাইয়া। আছেন তারা হচ্ছে যে আপনারা এখন সবাই লিস্ট 2টা করে এই যে মেল অ্যাকাউন্ট খুলে একটা কাজ কমপ্লিট করেন, ওকে? একটা টাস্ক কমপ্লিট করেন, যেটা ভাইয়া বলতেছি। হুম হুম। ভাইয়া 3টা কাজ করে দিলাম কালকে, আজকে দেখতেছি একটা শুধু মানে ওরা করছে, সাকসেস হয়েছে। দিছে আচ্ছা 10 সেন্ট দিছে, 2 সেন্ট বোনাস দিছে, 8 সেন্টের কাজ। আচ্ছা, ওইটা সমস্যা নাই, আস্তে আস্তে ওইটা হবে। একই দিনে তো হয় না, ওটা 7 দিনের ভিতরে ওইটা মনে করেন যে হবে, রিভিউ পাবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। দিনের ভিতরে ওটা অ্যাকসেপ্ট করে নেয়। আচ্ছা, তো সবাই হচ্ছে যে আহ, এখনই ক্লাসে বসে আপনারা লিস্ট 1টা 2টা কাজ করেন, ঠিক আছে? লিস্ট তাহলে নিজেদেরও একটা প্র্যাকটিস হয়ে যাবে, এবং যে যে এন্ডে বেঁধে যাবেন সেই স্ক্রিন শেয়ার করবেন যে স্যার আমার এখান থেকে বুঝতে পারতেছে না, তাহলে সবাই এটা হেল্প করতে পারলো এবং আপনারও প্র্যাকটিস হয়ে গেল। এটা করেন, এটা কি জন্য এটা আপাতত বোঝার দরকার নেই, আপনারা করেন, ঠিক আছে? ভাই আহ আজকে বলেছিলেন ডাটা এন্ট্রিটা দেখাই দিবেন। দেখাই দিব, কিন্তু এটা তো না শেষ হলে তো আর আপনার হচ্ছে না, মানে হ্যাঁ হ্যাঁ, এখনো তাহলে তো ভাইয়া ওইটাই বললাম যে তাহলে কি এখন জিমেলের যে খোলার ওইটারই কাজ করি তাহলে আপাতত। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে সবাই যদি বুঝতে পারতো তাহলে আবার আরেকটা জবে আমরা যাইতে পারতাম, যেহেতু বুঝতে পারে না, কারণ এটা এটা হবেই, বুঝতে পারছেন? কারণ এখানে সব সব রকমের স্টুডেন্ট আছে, আরাফিন, তো একটু মনে করেন যে এটা একটু কনসিডার করে নিতে হবে প্রাথমিক ভাবে। তাহলে একজন পারতেছে আর একজন পারতেছে না, তো ভাই এই জন্য অবশ্যই অবশ্যই, না ভাই ওইটাই জিজ্ঞেস করতেছিলাম যে এখন তাহলে ডাটা ওই যে জিমেল অ্যাকাউন্টের কাজ করি তাহলে কয়েকটা। হ্যাঁ, ওইটা পসিবলি আরেকটা আরেকটা করেন, এখন ক্লাসে বসে সবাই করেন এটা। ইজি কাজ হোক, সহজ কাজ হোক, এ হোক যেটা হোক, সমস্যা নেই, করেন। এটাই তো আপনারা দেখেন, সহজ কাজই অনেকেই ভালো করে করতে পারতেছেন না, তো যখন আমরা আরো কিছু কাজের দিকে যাব সেক্ষেত্রে কিন্তু এই প্র্যাকটিসটা না থাকলে ঝামেলাটা বেশি হবে। তো সবাই করেন, এটা হচ্ছে যে এখন বসে মোটামুটি আহ করতে থাকেন, আর যদি কারো কোনো এন্ডে কোনো সমস্যা হয় তাই স্ক্রিন শেয়ার করে দেখাবেন যে স্যার আমি এখান থেকে বেঁধে গেছি। আচ্ছা, ফাতেমা, ফাতেমা তো গতকাল ছিলেন না, আপনি কি অ্যাডমিশন টেস্ট দিছেন ফাতেমা? ভাইয়া নাম্বার তো জি ভাইয়া নিচ্ছে না। দিছি। অ্যাডমিশন টেস্ট কমপ্লিট না আপনার? জি।
আচ্ছা, তো তাহলে এখন এই যে কাজটা দেখলেন, এটা বুঝতে পারছেন? ভাইয়া ট্রাই করে দেখতে হবে। আচ্ছা, এই তো নাম্বারে ট্রাই হবে করেন না, এই দরকার নাম্বারের হলে। কাউন্ট বেশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে অন্য একটা নাম্বার দেন, অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করেন। ফাতেমা, যদি হয় তাহলে স্ক্রিন শেয়ার করতে হবে, বুঝতে পারছেন? যেহেতু কালকে আপনি ছিলেন না মনে হয়। জি ছিলাম না। তারপর আমাদের এখানে কারেন্ট ছিল না। আচ্ছা, তো নাম্বার তাহলে হচ্ছে যে, সরি, তাহলে স্ক্রিন শেয়ার করে কি করবেন আপনি, না নিজে নিজে করতে পারবেন? আচ্ছা আমি একটু ট্রাই করি, দেন যদি না পারি তখন স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, তো করেন, সমস্যা নাই এখানে। আমি ধরেই নিয়েছি যে আপনারা, বারবারই বলি যে আহ, পারবেন না, এটাই স্বাভাবিক, এটা নিয়ে অস্বাভাবিক হওয়ার কিছু নাই। ওকে, আবার অনেকেই পারবে, এটাও স্বাভাবিক। এই কারণে ভাইয়া এই অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করার পর পাঠাবে কেমনে? আচ্ছা, ওইটা তো দেখাবো, ওইটা আগে ক্রিয়েট করেন, হ্যাঁ। করার পরে আমরা হচ্ছে যে পাঠানোর ইয়েটা দেখবো। যে কোনো একটা জব ওইভাবে সিলেক্ট করে নিয়ে দেখেন যে রিকভারি ইমেল এগুলো দিতে বলছে কিনা, সেইভাবে করে সিলেক্ট করেন। তারপরে আমরা হচ্ছে যে পাঠানোর ইয়েটাও দেখাবো। সঞ্জিতা, আপনি ইচ্ছা করলে নিজে নিজে এমনি স্ক্রিন বাদ দিয়েও করতে পারেন, সমস্যা নেই। করা হয়ে গেলে আবার শেয়ার করেন, জি যে ভাইয়া। কিভাবে পাঠাই এটা আমরা দেখাই দিব, ঠিক আছে? আপনি এখন এই যে জি এই ভাইয়া। পর্যন্ত করেন, তারপর পাঠানোর এটা আমরা, এই সঞ্জিতা দুইটা করা হয়ে যাক, তারপরে আবার আমরা পাঠাচ্ছি। পাঠানো কিভাবে পাঠাবো সেটা দেখাচ্ছি, আপনারা সাথে সাথে আপনারাও করতে থাকেন। ওকে। আচ্ছা জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা। ভাইয়া মেল ক্রিয়েট করতে হলে ফার্স্টে কি করতে হবে? ফাতেমা, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আপনি একটু ওয়েট করেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করতে পারবেন তো, তাই না? স্ক্রিন জি শেয়ার করে পারবো। এটা আমরা সাবমিট করে নিই, তারপর আবার আপনি স্ক্রিন শেয়ার করে কাজটা করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, শাকিল আছেন? শাকিল। জি ভাইয়া। আচ্ছা, আপনি একটু জি ভাইয়া। আহ, আচ্ছা, আপনার ওই অ্যাকাউন্টটা আমরা মানে একটু সবাইকে একটু দেখাইতে হবে, ঠিক আছে? প্লাস আপনি জি ডাটা এন্ট্রি টাইপের একটা কাজ আজকে একটু দেখাবেন, যেহেতু করতেছেন। দেখাতে পারবেন না? জি ভাইয়া। আচ্ছা, তো এটা সবাই আগে করে নেন, এটা লিস্ট একটা করে জব সবাই ডান করে নেন, যাতে কাজটা বুঝে যান, ঠিক আছে? পরে আপনি আপনার ইচ্ছা মতো বাসায় বসে করতে পারতেছেন, সমস্যা নেই। বাট সবাই যাতে একটু কাজটা বুঝে যান, সেভাবে করে একটু একটা লিস্ট এখন সাবমিট করবেন বসে বসে। সবার হচ্ছে যে 10 মিনিট 15 মিনিট টাইম যান, যেহেতু অনেকে স্লো আছে। আরে হয়ে যাওয়ার পরে এখানে লিখবেন যে ওয়ান ডান, ঠিক আছে? যে যে টাস্ক সাবমিট করবেন এখানে চ্যাট বক্সে লিখে দিবেন। ভাইয়া আমি একটা করছি, ওটা স্ক্রিনশটের এমনিতে। কে করছেন? ভাইয়া আমি ফাতেমা। ও, স্ক্রিনশট, ওই যে স্ক্রিনশট লাভ রিয়েক্ট দিয়ে স্ক্রিনশট দেয় যে, ওগুলো একটা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, এটাও শিখতে হবে, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আপনি তখন সুযোগ পাইলে নিজে নিজে ইচ্ছে মতো করলেন, কিন্তু কাজগুলো শেখাটাই আমাদের main, যে কি প্রসেস আমরা করতেছি। ওকে। জি। এই জন্য এই প্রসেসেও আপনারা একটা জব কমপ্লিট করে ফেলেন সবাই। ভাইয়া কমপ্লিট। আচ্ছা, তাহলে
দুইটা তো ক্রিয়েট করে ফেলছেন তাই না? এখন আমরা জি সাবমিটের ভাইয়া। এটা দেখবো, ঠিক আছে? সবাই একটু খেয়াল করেন, মাহালিয়া সহ যারা আছেন বলছিলেন যে কিভাবে সাবমিট করব। তো সেটা হচ্ছে যে একটু দেখবেন, আমি নোটপ্যাডে দেখি আপনার দুইটা জিমেইলই নোটপ্যাডে আছে না? জি ভাইয়া জি। হুম, ওকে। তাহলে এখন আপনি আবার ওই যে মাইক্রো ওয়ার্কার্সের ওই পেজে যান, জি ভাইয়া। এটা একটু রিলোড দেন। দেখেন এখানে ওই যে উপরে যে টাইমটা দেখাচ্ছে ইউ হ্যাভ 0 সেকেন্ড, ওকে? তো সাবমিট করুন। 0 সেকেন্ড হয়ে গেলে এটা একটু রিলোড দিয়ে নিতে হবে, এই পেজটা দিলে দেখবেন যে আবার টাইমটা কাউন্ট হচ্ছে। এই যে ইউ হ্যাভ 175 সেকেন্ড এখন আছে, হ্যাঁ? এই জি ভাইয়া। টাইমটা আছে কিনা দেখে নিয়ে তারপরেই করতে হবে। যদি না থাকে তাহলে আপনি ওখানে একটা রিলোড দিয়ে নেবেন এই পেজটা। দ্যাটস এনাফ। এবং এই কাজটা করার পরে এই পেজটা কেটে দিবেন না কিন্তু, মানে কাজটা যখন জিমেইলটা তৈরি করবেন এই পেজটা রাখবেন, কারণ কোন কাজ করতেছেন না হলে বুঝতে পারবেন না। আচ্ছা, তাহলে ভাইয়া এখন টাইমের এই এটা আরেকবার বলেন, বুঝি নাই, মানে রিলোড এটা আরেকবার বলেন। দেখেন এখানে এই যে 169 সেকেন্ড দেখাচ্ছে, দেখছেন? 169 সেকেন্ড লেফট টু সাবমিট। এখানে যদি এইখানে টাইমটা 0 হয়ে যায় তাহলে এটা একটু রিলোড দিয়ে নেবেন, নিলে আবার টাইমটা কাউন্ট হওয়া শুরু করবে। বুঝতে পারছেন? এই পেজটাতে যখন ওপেন করবেন দেখেন এখন আর 130 সেকেন্ড আছে। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতেছি। আচ্ছা, এটা যাতে হচ্ছে যে টাইমটা এইভাবে কাউন্টডাউন থাকে, টাইমটা হলো 0 সেকেন্ড, এই সময় জবটা একসেপ্ট করবেন না। 0 সেকেন্ড হয়ে যাওয়ার পরেও আপনি দেখেন টাইমটা আবার বাড়ায় নিতে পারবেন। কিভাবে? এটা রিলোড দিতে হবে। আবার রিলোড দেন শান্তিদা, আবার রিলোড দেন। আচ্ছা, এই যে রিলোড হয়েছে। ভাইয়া টাইম তো ওইটাই শো করতেছে। আচ্ছা, তাহলে এটা সাবমিট করে দেন, মনে হয় একবারই করা যাবে আর কি, ঠিক আছে? মানে পরের জি বার ভাইয়া। একবার করলে এটাই হবে। এটা এখন সাবমিট করব কিভাবে? আই অ্যাকসেপ্ট দিস জব, এটাতে ক্লিক করেন। দেওয়ার পরে দেখেন নিচে দুইটা বক্স আছে, এই দুইটা বক্সে আগে জিমেইলটা লেখেন, তারপর পাসওয়ার্ডটা দেন। আহ প্রথমে ওই প্রথম জিমেইলটা দেন, তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দেন। তারপর দ্বিতীয় বক্সে জিমেইলটা দেন, তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেন। জি ভাইয়া। এটা এন্টার দেন। হুম, আপনি একটু দ্রুত করেন, কারণ হচ্ছে আপনার একটু টাইম একটু কমে গেছিল। জি ভাইয়া। আচ্ছা, এভাবে ইমেল দিলেন, পাসওয়ার্ড দিলেন, দিয়ে আই কনফার্ম এটাতে ক্লিক করতে হবে। আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক, এটাতে ক্লিক করেন। থ্যাঙ্কস ফর ফিনিশিং দিস জব, দা জব, এটা আসলে এটা হচ্ছে যে সাবমিট হয়ে গেছে, ওকে? আর আমি বলছিলাম জি যে ভাইয়া। সবাই তার ইউজার নেমটা চেঞ্জ করে নিতে। ইউজার নেম কিভাবে চেঞ্জ করবেন? ওই যে চেঞ্জ, ওই অপশনটাতে ক্লিক করেন, চেঞ্জ ইউজার নেমটা নিজের নামে দিয়ে নিবেন আর কি। এই যে দিয়ে এখানে নাম্বার টাম্বার উঠাই দেন, বাদ দিয়ে দেন। এটা কাজের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই এটার। এটা জাস্ট ওয়ান টাইমে একবার হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ করে দেবে। কাজ আমাদের ওখানে ওই যে সাবমিট হয়ে গেছে, থ্যাঙ্কস ফর সাবমিটিং দ্য জব দিলে কাজ সাবমিট হয়ে গেছে। জাস্ট ইউজার নেমটা চেঞ্জ করতেছি আমরা। প্রেসিডেন্ট কারাই, সঞ্জিতা প্রভা, স্পেস দিয়ে প্রভা দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, সঞ্জিতা দিলেন, তাহলেও সমস্যা নেই। আহ, দিয়ে আপডেট ইউজার নেম, ওকে। দেখেন ওখানে যে ইউজার নেমটা চেঞ্জ হয়ে সঞ্জিতা প্রভা হয়ে গেছে। ভাইয়া আমার এভাবে এটার কি প্রবলেম হয়েছে, আমি ঢুকতেই পারছি না কোনোভাবে। অন্যান্য সাইটে যাচ্ছে। এই যে এতক্ষণ ফোনে কানেক্ট করছিলাম, এখন আবার কম্পিউটারে কানেক্ট করছি, সবই যাচ্ছে কিন্তু শুধু এইখানেই ঢুকতেছে না, এই সাইডটাতে।
আপনি আপু অন্য একটা ব্রাউজার দিয়ে একটু ট্রাই করেন তো। ওইটাও ট্রাই করেছি, ওই যে ফায়ারফক্স দিয়ে, সেম কথাই বলতেছে। আচ্ছা, যে কি কথা বলতেছে এটা তো দেখতে পারলাম না, সমস্যা তো এখানে হয়েছে, বুঝতে পারছেন তাহলে না? মেসেঞ্জার গ্রুপে দিয়েছি ছবি তুলে। কোথায় দিছেন? মেসেঞ্জারে? মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, তাহলে সবাই এটা করেন, কারো যদি কোনো সমস্যা হয় তো এই স্ক্রিন শেয়ার এটা করে। ভাইয়া ওই যে নেটের সমস্যা, আর কিছু না, ওইটা এরকম হয়, নেটের সমস্যা হলে এরকম হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই নেটওয়ার্ক নেট যে ওই যে ইস্যুর জন্য। সার্ভার, হ্যাঁ ভাইয়া সার্ভারটা এরকম করে মাঝে মধ্যে, ভাইয়া এটা আমারও ঢুকতে গেলে মাঝে মধ্যে একটু করে, নিজের কিছু কিন্তু না। আবার অটোমেটিকলি ঠিক হয়ে যায় এটা। আচ্ছা, আপনার নেটে মনে হয় এখন একটু প্রবলেম আছে, বুঝতে পারছেন? স্লো এই জন্য স্লো আমি আর কি হয়তো বা। জি ভাইয়া। ও হ্যাঁ হ্যাঁ, এটা এই যে নেটের সমস্যা, বুঝতে পারছেন? এটার জন্য এই জন্য স্লো আছে নেটওয়ার্কটা। আচ্ছা, ওই যে ফাতেমা, ফাতেমা তাহলে শেয়ার করেন, সানজিদা এটা অফ করেন। ফাতেমা আছেন? ফাতেমা নাই? ফাতেমা আছেই তো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা শোনা জি যাচ্ছে। ভাইয়া, যাইতেছে ভাইয়া। শুনতে পাচ্ছি তো। তো কই গেল ফাতেমা? ফাতেমা, আপনার মাইক্রোফোন মনে হয় অফ আছে, যদি কথা বলেন শুনতে পারতেছেন আমরা। ভাইয়া আমি প্রেজেন্ট করব। করেন। না, অনেক সময় যে কথা বলে দেখা গেল মাইক্রোফোন অফ থাকে, ওগুলো ঝামেলা হয়ে যায়। প্রেজেন্ট করেন। জি করতেছি। ভাইয়া এখানে আরেকটা কথা আচ্ছা ছিল, ওই যে কেউ আচ্ছা টাইমের কেউ কি কথা আমরা হচ্ছে সাবমিট। কি হয়েছে তন্নি? হ্যালো, তন্নি কি বলতেছিলেন? হ্যালো। আচ্ছা, ফাতেমা শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আপনি ওই যে এই যে আপনার নামের পাশে দেখেন যে তিনটা ডট আছে, এখান থেকে ওই যে ইনকগনিটো মোডটা নিয়ে কাজ করেন, কারণ নাহলে মেইল আবার আপনার ওই যে সাইন আউট করা লাগবে, ঝামেলা করা লাগবে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই আমি মাত্র সাইন আপ করছি, যে ইয়ে হয়ে গেছে, ক্লাস থেকে ডিসকানেক্ট হয়ে গেছি আমি। আচ্ছা, আপনার ওইটা ঝামেলা যদি মুক্ত চান তাহলে ওই যে নামের পাশে দেখেন তিনটা ডট আছে, এই যে ডানের কর্নার উপরে, ডান পাশের কর্নারের তিনটা ডট চিহ্ন আছে, একদম কর্নারে কোথায়? আপনার ব্রাউজারের আপনার ওই যে ছবি এটা? দেখা যাচ্ছে না? ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ। ওটা থেকে যে ইনকগনিটো উইন্ডো এটা ওপেন করেন, নিউ ইনকগনিটো 3 নম্বরটা, হ্যাঁ এখানে করেন। এখানে gmail.com লেখেন, লিখে এখান থেকে করেন। এখানে কি ইচ্ছা মতো নাম দিব? না, এই যে অ্যাকাউন্ট তৈরি করুন, কিন্তু বাংলাটা ইংলিশ করে নিন। যে বাংলা লেখা আছে উপরে, এই যে নিচে দেখেন আপনার এই শেয়ার রয়েছে না, শেয়ারের এখানে দেখেন বাংলা লেখা, শেয়ারটা হাইড করেন, এই যে বাংলা এটা ইংলিশ করে নেন, ইউনাইটেড স্টেট দেন। আচ্ছা, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, হ্যাঁ বাংলায় একটু আসতেছে।
এটা চেঞ্জ হয়, তুমি এখানে ইউনাইটেড স্টেট করে নেন, সমস্যা নেই। ওকে, এই যে এখান থেকে করবেন, ঠিক আছে? একটা ফেক নেম জেনারেটরে যান, একটা নিউ ট্যাব নেন, ইংলিশ নাম দিতে বলে, বুঝতে পারছেন? এর জন্য আমরা ইংলিশ নেম নিব। কোথা কোথা থেকে নিব? এই যে ফেক নেম জেনারেটর, এখান থেকে। আসবে, দাঁড়ান, একটু জেনারেট হতে সময় লাগে তো। আচ্ছা ভাইয়া, পাসওয়ার্ডের সময় জাস্ট ওই যে ইনক্লুড সিম্বল ওটাতেই তো ক্লিক করব, তাই না? ওটা টিক মার্কটা উঠাই দেন, তাহলে সিম্বল টেম্বল আসবে না, পাসওয়ার্ডটা একটু ইজি হবে আর কি, এই জন্য। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসতেছে না তো এটা। আসছে, এই যে এটা ফিমেল, তাই না? ওখান থেকে নেমটা কপি করেন, এই যে লরি ডি, এটা কপি করে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে দিয়ে দিতে হবে এটা। হ্যালো হ্যাঁ, হ্যালো সুলেখা রহমান। ভাইয়া। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ওই যে ইউজার আইডি পাসওয়ার্ড এটা মানে কিভাবে ইয়ে করব? অ্যাকাউন্ট হয়ে সাবমিট মানে করবেন দেখা কিভাবে? যাচ্ছে এই নামের একটা অ্যাকাউন্ট হয়েছে। সাবমিট করবেন কিভাবে, না হচ্ছে যে ওই পাসওয়ার্ড ওগুলো ই করবেন কিভাবে? হ্যাঁ, পাসওয়ার্ড বা ইউজার আইডিটা কিভাবে নিব? আচ্ছা, পাসওয়ার্ড আগে ই করে রাখেন না এটা নোটপ্যাডে? হ্যাঁ, পাসওয়ার্ড লেখা আছে। তাহলে আপনার জিমেইলটা নিতে হবে। তাহলে জিমেইলের জন্য ওই যে দেখেন যে ওই যে লোগোটা আছে, যে নাম দিয়ে খুলছেন তার প্রথম অক্ষর দিয়ে দেখবেন যে একটা লোগো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে ওই ওটাতে। লোগোটার উপরে ক্লিক করেন, দেখবেন নিচে একটা জিমেইল ইয়ে আছে। এই নিচে থেকে একটা জিমেইল সিলেক্ট করে নেন ফাতেমা। এই যে নিচে হ্যাঁ, যেটা একটা আসতেছে, অ্যাড্রেস পেয়েছি, জিমেইল অ্যাড্রেসটা আছে ওখানে। এই যে নিচে আপনার অ্যাভেলেবেল দেখাচ্ছে, এগুলো একটা সিলেক্ট করে নেন, লেখা লাগবে না। আচ্ছা, অন্য জায়গায় ক্লিক করেন, দেখবেন আরো সাজেস্টেড দেখাচ্ছে। একটু লেখা একটু অন্য জায়গায় ক্লিক করেন, আপনার পুরো লেখা লাগবে না তো, অন্য জায়গায় একটা ক্লিক করেন, অন্য জায়গায় সাজেস্টেড দেখাচ্ছে না? না, আচ্ছা, এটা এটা নিচে পাসওয়ার্ড কি আমি ইচ্ছা মতো দিব? পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড জেনারেটর দিয়ে ক্রিয়েট করে নিয়ে আসবেন, তাহলে তোমার কষ্ট কম হবে। আবার একটা নিউ ট্যাব নিয়ে নিয়ে লেখেন যে পাসওয়ার্ড জেনারেটর। আচ্ছা ভাইয়া, একটা ইমেল ক্রিয়েট করছে, এখন সেকেন্ড করতে গেলে ওই আগের ইমেলটাই আসতেছে, এখন আগের ইমেলটা কি লগ আউট করে নিব? আপনি ইনকগনিটো দিয়ে করেন নাই? জি জি করেছি, এখন হচ্ছে মানে ইমেল সরি gmail.com দিলে আর কি ঢুকলে ওই আগের ইমেলটা আসতেছে আবার। ওই আইকনের উপর ক্লিক করেন, করে দেখেন যে লেখেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখেন যে আবার আসতেছে ক্রিয়েট অ্যাকাউন্ট। পাইছেন? এখান থেকে ওই যে লেন্থটা 8 করে নিন, পাসওয়ার্ড লেন্থ, তাহলে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড আসবে। আর সিম্বলটা উঠাই দেন, প্রথম যে টিক মার্কটা এটা উঠাই দেন, যে জেনারেট পাসওয়ার্ড। এটা নোটপ্যাডে কপি করে রাখেন।
আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আর কি করব? অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ইউজার আইডি পাসওয়ার্ড জানি, আর কি সে? আচ্ছা, একটা করেছেন একটা? একটা করেছি, আরেকটা করব? হুম হুম। আচ্ছা। আপনি যেটা করতেছেন ওটা কি রিকভারি মেইল টিমেল কোনো কিছু দেওয়া ছিল ইনস্ট্রাকশনে? হ্যাঁ, রিকভারি মেইল আমি ওখানে বসাইছি। আচ্ছা, তো ওই রিকভারির মধ্যে আরেকটা করেন, যে ওই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাবেন, আইকনের উপর ক্লিক করে ভাইয়া বুঝি না, আমাকে কি ওই রিকভারি মেইলটা দিয়ে আরেকটা মেইল করব এটা বলতেছেন? মানে না, সেম প্রসেসে আবার আরেকটা মেইল তৈরি করেন। হ্যাঁ, এই আচ্ছা, সব কি ফিল আপ করা লাগবে? হ্যাঁ, আপনি যে দেখেন এবার আবার মাইক্রো ওয়ার্কার্সে যান, মাইক্রো ওয়ার্কার্স কোথায় ওপেন করা ছিল সেখানে যান। আচ্ছা, এখানে দেখেন একটা রিকভারি মেইল চাইছে, এই যে রিকভারি মেইলটা কপি করেন, এই 4 নম্বর রিকভারি মেইলটা আছে, এটা কপি করেন। এখান থেকে মান যে এটা সিলেক্ট করে দেন, যে কোনো একটা র্যান্ডমলি সিলেক্ট করে দেন। হুম, নেক্সট ইমেইল, হ্যাঁ। হ্যালো ভাইয়া। হ্যাঁ, মৃদুলা। হ্যাঁ ভাইয়া, আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিন্তু ওখানে না রিকভারি ইমেলটা দিতে ভুলে গেছি, মানে রিকভারি কি যেন একটা ছিল। এরপর জিমেলটা তো ক্রিয়েট হয়ে গেছে, আর নেক্সটটাতে আমি যেটা রিকভারি দিলাম ওটাতে প্রবলেম করছে। আচ্ছা, দেখতেছি, দাঁড়ান আপনার। হ্যাঁ, এখানে আর কিছু করা লাগবে? হুম হুম হুম। এবং তবে জিমেলটা ওই যে এল এর উপর ক্লিক করেন, করে জিমেলটা কপি করে নেন। জিমেলটা নেন, হ্যাঁ। এটা কপি করে নিয়ে নেন। এবার ম্যানেজ ইওর অ্যাকাউন্টে যান, যে নাম্বারটা ডিলিট করে দিতে হবে, ম্যানেজ ইওর অ্যাকাউন্ট এল এর উপরে ক্লিক করেন। এল এর উপর ক্লিক করলে দেখেন ম্যানেজ ইওর অ্যাকাউন্ট আসতেছে। পার্সোনাল ইনফো। হুম, পাসওয়ার্ডটা আবার দেন। ওকে, আপনার একটা তো তৈরি করা হলো। এইভাবে আপনি আবার ওই যে এল এর উপর ক্লিক করেন, করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ওখানে যান, যে আরেকটা অ্যাকাউন্ট সেম ভাবে তৈরি করবেন। সেম নাম্বার দিয়ে তৈরি করা যাবে? দেখেন ওই নাম্বারটা নেয় কিনা, যদি না হয় তাহলে নাম্বার চেঞ্জ করা লাগবে, ওটা এখানে বলে দিবে যে নাম্বার নিবে কিনা। হ্যাঁ,
এটা দিয়ে আগে ট্রাই করেন, দেখেন যে ওখানে আসতেছে কিনা। এখানে এই যে আবার ক্রিয়েট অ্যাকাউন্টে যান, এগুলো থাক, দিয়ে একটা ডিফারেন্ট নেম দিয়ে, হ্যাঁ মাই সেলফ, ডিফারেন্ট নেম, আবার এই যে নেম জেনারেটর থেকে নেন, এটা নিউ ট্যাব খুলে আবার পাসওয়ার্ড নিবেন, নিয়ে এভাবে করে তৈরি করেন। আচ্ছা ফাতেমা তো পারবেন তাই না? জি জি পারবো। আচ্ছা পরে ওই যে আই অ্যাকসেপ্ট করে ওটা পেজটা রিলোড দিবেন মাইক্রো ওয়ার্কার্সের, তারপরে আই অ্যাকসেপ্ট দি জব দিয়ে তারপরে করে প্রুফ দিয়ে দিবেন, আগে মেইল দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন। আচ্ছা মৃদুলা, আপনি তাহলে একটু স্টপ করেন, আর যদি সাবমিট করতে না পারেন তাহলে আবার পরে বললেন। আচ্ছা আমি কি এখন স্ক্রিন শেয়ার করে অফ করবো? হ্যাঁ অফ করেন। ভাইয়া আমি কি স্ক্রিন শেয়ার করবো? করেন। মৃদুলা করেন। আচ্ছা আপনি হ্যাঁ ওই মাইক্রো ওয়ার্কার্সে যান। ভাইয়া মাইক্রো ওয়ার্কার্স ভাইয়া একটা দিয়েছি কিন্তু ওটাতে না আমি রিকভারি ইমেলটা দেইনি, ওটা হয়েছে আবার। আচ্ছা এটা আগে থেকে অ্যাকসেপ্ট করা যাবে না, বুঝতে পারছেন? ওটা কি ভাইয়া প্রবলেম ক্রিয়েট করবে যেটা জিমেইল খুললাম কোনো রিকভারি ইমেল ছাড়া? না না, ওটা দেখবেন যে অনেক আবার জিমেইল চাচ্ছে রিকভারি ইমেল বাদে, আপনি আরো জব দেখেন, এটা বাদ দেন দিয়ে আরো জব ওইটা দেখেন। না, ওই রিকভারিটা তো অপশনাল বলে ওই যখন ক্রিয়েট করতে যাই অ্যাকাউন্টটা। সমস্যা নাই, কিন্তু আরো জব আছে, আপনি মাইক্রো ওয়ার্কার্সে যান, আরো জিমেইল ক্রিয়েটর জব আছে, দেখেন সেখানে রিকভারি ইমেল যেটা চাচ্ছে না সেটাতে আপনি ওইটা সাবমিট করে দিতে পারবেন। আচ্ছা ভাই এইটা কি তাহলে কমপ্লিট করবো? এটার একটা জিমেইল হয়ে গেছে, সেকেন্ডটা খুলবো? আপনি একটু মাইক্রো ওয়ার্কার্সে যান। আরে এখন জব যাবো? আরে বাবা যদি বড় করতে পারবেন কন্ট্রোল প্লাস দিয়ে। আরেকবার দেন। আরো বড় করবো ভাইয়া? না ঠিক আছে। কোনটা চুজ করবো ভাইয়া? ওই যে পরেরটা, হ্যাঁ ওটা করেন তো, পরেরটা এটা? পরে পরে যে জিমেইল ক্রিয়েটের এটা আছে নিচে নিচে আরেকটা নিচে। এটা করবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ গান তো এটা দেখেন। রিকভারি মেইলের কথা আছে না? আচ্ছা তাহলে একটু দেখে আসেন, আবার দেখে আসেন। নিচে দেখেন আরো কিছু জব আছে, হ্যাঁ করেন, দেখেন রিকভারি মেইল চাচ্ছে না কোনটা, এটা একটু বের করেন। তারপরে এগুলো যদি করেন, সাবমিট ডিটেইলস, ইমেল অ্যাকাউন্ট এন্ড সাবমিট ডিটেইলস, এটা ক্লিক করেন।
হুম নিচে আসুন, নিচে আসুন, স্ক্রল করুন। এখানে কি বলতেছে কোনো ইয়া রিকভারি মেল চাইছে এখানে? আচ্ছা, প্রুফ বলতেছে যে দ্য কারেক্ট ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড। নিড এ প্রিভিয়াস নেম এন্ড পাসওয়ার্ড। আচ্ছা, রিকভারিতে এগুলো কোনো করা যাবে না, কথা লেখা প্রিফিক্স আছে? এগুলো থাকলে এগুলো করা যাবে না, মানে আগে থেকে যেগুলো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেয় এগুলো করা যাবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হুম আচ্ছা, ওই যে র্যান্ডম ফেক নেম সার্চ না করে ফেক নেম আমি বানায় দিলে পারবো না? হ্যাঁ, বানাই দিবেন। সেটা যদি আপনি ইংলিশ নেম যদি দক্ষ থাকেন আপনি দিবেন। যে কোনো দুইটা ইংলিশ নেম দিয়ে বানায় দিলে তো হইলো না? হুম আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাইয়া শুধু মাথায় এই একটা প্রেশার কাজগুলো লাগে এই করার পর ভাই এটা কি টাকা ব্যাগ দিব কালেক্ট এখন? কিভাবে করে? দেখতে যান তো। কিসের লগইন চাচ্ছে আবার? লগ আউট হয়ে গেছে, আপনি লগ ইন করেন আবার। মানে জবস এর উপরে ক্লিক করে দেখেন তো। লগইন করবো না? হুম জবসে যাবো? হ্যাঁ যান। এই প্রথম যে জবটা আছে জবসেই আছে এটাতে ভাইয়া। প্রথম যে জবটা আছে এটাতে ক্লিক করেন তো। প্রথম 1 নম্বরে যেটা আছে ওটা দেখি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হুম তো ওটা হচ্ছে, আচ্ছা নিচে এই যে ডাটা এন্ট্রি জবটা আছে এটাতে ক্লিক করেন তো 3 নম্বরে। এটা না, এটা না। এটা বারবার লগ আউট হয়ে যাচ্ছে। ভাইয়া আচ্ছা আমি তো কাজটা সাবমিট করছি, এখন কিভাবে বুঝবো এটা হয়েছে কিনা? থ্যাঙ্কস ফর সাবমিটিং এটা লেখা আছে লাস্টে। না, এরকম কিছু তো দেখি নাই। তাহলে তো মনে হয় সাবমিট হই নাই। আচ্ছা, এখান থেকে নিচে আসুন তো, নিচে কিছু জব হ্যাঁ নিচে হ্যাঁ, আসুন। আসছে আসছে। আচ্ছা তাহলে হয়েছে। নিচে আসেন তো মৃদুলা, নিচে আসেন তো। একেবারে নিচে যাবো ভাইয়া? 3 নাম্বার এখানে ইউটিউব ইমেল দেওয়া আছে। ডাটা এন্ট্রি তো পাচ্ছি না। আচ্ছা না থাক, সমস্যা নাই, এগুলো মনে হয় চলে গেছে। নিচে এসে এই যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের যে কোনো একটা জবে আবার ক্লিক করেন। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড বোনাস নিচে এটা আসে, করবো? নিচে করেন। এটা এরকম করে দেখেন রিকভারি ইমেল চাচ্ছে না কোনটা, এটা একটু দেখেন। এটা মনে হয় আগের অ্যাট দিস রিকভারি ইমেল রিকভারি চাচ্ছে ইমেল না। লেখা আছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, রিকভারি ইমেল দিয়েও দেওয়া যায় অবশ্য। রিকভারি ইমেল সেট করে দেওয়া যায়। আপনি আগে কোন জবটা করতেছিলেন এইটাই হ্যাঁ মনে ভাইয়া। আছে? রিকভারি ইমেল কোনটা দিয়েছিলেন? এটাটা দিয়েছিলেন? ভাইয়া একটা যেটা মেল খুলেছিলাম ওটার কোনো এরকম রিকভারি ইমেল দেইনি, ওটা হয়েছে আবার। আর সেকেন্ড যেটা খুলেছিলাম ওটাতে রিকভারি ইমেল দেওয়াতে ওটা কি ইরর দেখালো। আরে সমস্যা না, আপনার একটু প্রথম থেকে আবার করতে হবে, একটু 5 মিনিট ওয়েট করেন। আচ্ছা ইয়া ফারিয়া তন্নি
দুইটা কি জব ডান না জিমেইল ক্রিয়েট করা ডান? একটা জব ডান, সরি, দুইটা জিমেল করেছি। ভাইয়া কি খুলবো এখন জিমেইল? আচ্ছা মৃদুলা, জি ভাইয়া। যেটা হচ্ছে আপনি হচ্ছে যে স্ক্রিন শেয়ার করেন আবার। প্রভা বুঝতে পারছেন? প্রভা, তারপরে সাফায়েত, সজীব, হৃদয়, রাইহান। জি ভাই, একটা করছি আর কি। আচ্ছা রায়হান, আপনার এক্সাম দেওয়া আছে তো? অ্যাডমিশন টেস্ট দেওয়া আছে না? জি স্যার। আচ্ছা এই কাজ করতে পারবেন না এটা? হ্যাঁ স্যার। অ্যাটলিস্ট দুইটা তিনটা জব এই ধরনের কমপ্লিট করবেন, ঠিক আছে? জি আর স্যার। এখনই করেন, বসে বসে যদি কাজ না থাকে এখনই করেন। আচ্ছা। এখন তো বসে করে লাভ নেই, সবাই করতেছে, আপনারাও করতে থাকেন। আর তন্নি কি বুঝতে পারতেছেন? ভাই নিশরাত, এটা জাহান্ত। ভাই এটা তো লগ ইন হয়ে আছে, এটাতে কি করব? এটাতে কোনো রিকভারি ইমেল দেইনি। আচ্ছা ওটাতে রিকভারি মেইল লেটার দিয়ে দেন, ওটা সাইন ইন করেন। জি ভাই আমি করতেছি, একটা হইছে, মানে একটার তো দুইটা করে করতে হয়, একটা করেছি আর একটা করতেছি। আচ্ছা হাসান রবিন। করছেন? আজকে 10টা করবো, দেখি বুঝতেছি আর কি। আপডেট দেব ভাইয়া? কনফার্ম করেন, কনফার্ম। এই যে রিকভারি মেইল এখানে দেওয়া যায়। রিকভারি ব্যাক যাব? দেওয়া যায়। আচ্ছা সমস্যা নেই, আপনি এই যে ম্যানেজ অ্যাকাউন্টে যান, গুগল ম্যানেজ অ্যাকাউন্ট, জির উপরে ক্লিক করেন, লোগোর উপরে ম্যানেজার অ্যাকাউন্টে যান। আচ্ছা দিয়ে পার্সোনাল ইনফো তো জানবেন, পার্সোনাল ইনফো। আচ্ছা এখানে দেখেন যে রিকভারি মেইলের কোনো বিষয় আছে কিনা। না ভাই, এখানে তো রিকভারি ইমেল ইনফো
এই যে অ্যাড মোর এই যে কন্টাক্ট ইনফোতে অ্যাড মোর এখানে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, এটা কি ফোন ছিল? আমার তো লেখা বোঝা যাচ্ছে না। ভাইয়া কোন লেখাটা? ও আচ্ছা আচ্ছা, সিকিউরিটিতে আসুন তো। রিকভারি মেল আছে এখানে দেখেন তো। উপরে রিকভারি মেল নাই? রিকভারি মেল তো এখানে নেই। উপরে এই যে রিকভারি, এখানে ওই যে ওই রিকভারি মেলটা দিয়ে দেন। আবারও পাসওয়ার্ড। হ্যাঁ, এটা লগ ইন করে নিতে হবে এখানে। আচ্ছা, অ্যাকাউন্ট করার পরে কি করব? দুইটা অ্যাকাউন্ট করার পরে কাজটা ওই যে সাবমিট করে দিতে হবে। কিন্তু এই যে একটা যে নোটপ্যাড, এই জিনিসটা আমি দেখি না কেন, এটা কি নিজে তৈরি করতে হবে? না না, এটা আপনি আপনার ইয়েতে তৈরি করতে পারবেন। আপনার মাউসটা আপনার ডেস্কটপের উপর নিয়ে যে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখবেন যে নিউ একটা লেখা আছে। মাইক্রো ওয়ার্কস। এখান থেকে রিকভারি ইমেলটা দিব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে রিকভারি মেলটা নেন। নিউ এ ক্লিক করে দেখেন টেক্সট ডকুমেন্ট লেখা রহমান, দেখেন টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্টে ক্লিক করলে দেখবেন যে এটা নোটপ্যাড এটা পুরোটা নিয়ে না, ওই শুধু ইমেলটা নিতে হবে। ভাই এটা সিলেক্ট হচ্ছে না কেন জানি। আচ্ছা আচ্ছা, ওটা ভালো করে সিলেক্ট করে নেন, তারপরে হবে এখানে মেইল। ওকে, আগে ওখান থেকে সিলেক্ট করে নেন, নিয়ে তারপরে এখানে আসুন, নাহলে এটা নিচ্ছে না। আমার এটা পুরো কপি হচ্ছে, বুঝলাম না। আচ্ছা, এই পাশ থেকে করেন। প্রথমে এর ওখানে ধরে এই পাশে আস্তে আস্তে করেন, এই পাশ থেকে করেন। ডাবল ক্লিক করতেছেন কি? হাত সফট করে নিয়ে যান। ক্লিক করতেছে না, মানে মাউসে এটা প্রবলেম করতেছে। হাত সফট করে নিয়ে যান, হবে এগুলো তো। তাহলে ম্যানুয়ালি টাইপ করেন। ভাইয়া কিবোর্ডে কিভাবে কপি করে একটু বলেন তো। CTRL-C কিবোর্ডে করতে পারবেন না আরো। আপনি আস্তে করে করেন, এখানে আস্তে করে টেনে নিয়ে চলে যান। ভাই আমার মাউসটাতে প্রবলেম আছে একটু, মানে সিলেক্ট এই পাশটা ধরেন, এই পাশটা ধরেন। আচ্ছা, ম্যানুয়ালি টাইপ করেন। নোট মাউসে ঝামেলা আছে। নোটপ্যাড ওপেন করে টাইপ করেন আপনি। কাপু নোটপ্যাড পেয়েছে। আপনি ওইখানে একদম শেষে ক্লিক করে শিফট বাটন আর ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন, তাহলে হবে। শিফট বাটন আর রাইট বাটন আমি তো একটা দিই নাই। এই শিফট দিবে, রাইটটা আস্তে আস্তে এরকম চাপতে চাপতে যাইতে হয়, তাহলে আস্তে আস্তে সিলেক্ট হইতে হইতে যায়। তো ওটা তো করতে পারবেন না মনে হয়। একদম শেষে ক্লিক করেন, হচ্ছে না। আচ্ছা, ওইখান থেকে দেন শিফট। শিফট দিয়েছে তো, দিয়ে যে রাইট অ্যারোটা এরকম করে চাপতে চাপতে যাইতে হয়, মানে আস্তে আস্তে করে চাপতে হয়। হ্যাঁ ওভাবেই গেলাম। আপনি নোটপ্যাডে লেখেন, নোটপ্যাডে লেখেন। ওকে, নোটপ্যাডে এটুকু নেন, এটুকু নেন, এটুকু নেন, যেটুকু হচ্ছে এটুকু। ওকে, হয়েছে। ডান। ওকে, এটা রিকভারি মেইল হয়ে গেল। এটা আপনার একটা তৈরি হয়ে গেছে। এখন আপনার আবার জির উপর ক্লিক করেন, এই যে লোগোর উপরে ক্লিক করেন, করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এভাবে করে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করেন। ক্রিয়েটে দিয়ে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দিয়ে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করেন। আচ্ছা সুলেখা রহমান, আপনি কি পারছেন ওইটা হচ্ছে যে সাবমিট করতে? না, আমি আসলে দুটো অ্যাকাউন্ট করছি, আমি দুটো অ্যাকাউন্ট কিভাবে খুঁজে বের করব খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পাসওয়ার্ড এমনি আমি জানি, ইউজার আইডি পাসওয়ার্ড জানি আমি, হ্যাঁ, কিন্তু আমি যে ক্রিয়েট করলাম এখন বের করব কিভাবে? তো আমি কি সাইন আউট করে বের হয়ে যাব?
জি না ভাইয়া। না না মৃদুলা স্টপ করেন। সুলেখা রহমান আপনি ই করেন তো, স্টপ করে মৃদুলা আরেকটা তৈরি করতে পারবেন না? হ্যাঁ ভাইয়া পারবো। হ্যাঁ রিকভারি মেলে ওটা দিয়ে দিবেন, দিয়ে ওটা ই করে নেবেন, এভাবে করে ই করে করেন। হ্যাঁ, সুলেখা রহমান করেন তো, আহ, শেয়ার করেন তো। আমি আমি অ্যাকচুয়ালি বের হয়ে গেছি, একদম সব ক্লোজ করে দিছে, লগ আউট করে ফেলছি। আমি এখন মোবাইল থেকে আছি আর কি। ও আচ্ছা। আমি না আবার ওটা ঢুকছি। কিন্তু আমি লগ আউট করে ফেললে কি আর কোনোভাবে আমি তো ইউজার আইডি পাসওয়ার্ড জানি তাহলে। হ্যাঁ হ্যাঁ ওটা পাওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা ইউজার নেম পাসওয়ার্ড পাওয়া যাবে। হ্যালো ভাইয়া। হুম। হ্যালো ভাইয়া, আপনার পরিচিত কোনো ভালো গ্রাফিক ডিজাইনার ট্রেনার হবে? মানে ভালো পরিচিত, না এলিজিবল? গ্রাফিক্স ডিজাইনার কেন? ভাইয়া আমি যেখান থেকে করতেছি, অল্প কয়েকদিন তো ক্লাস করতেছি, তো ভাইয়া তো একটা ভালো না আর কি। আর কি কেমন জানি না একটা আমার জিনিস, কোনো মানে গ্রাফিকের জিনিসগুলো তো এমনিতেই আমরা নতুন, একবার দেখানোর পর উনি আর দ্বিতীয়বার সহজে মানে না বুঝলে বলে যে না এইভাবে তো হবে না, এতবার তো দেখা যাবে না, মানে একবার দেখাই পরেরটা চলে যায়, খুব দ্রুত করতেছে আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম। ঢাকা লটারি, উনির নাম কি ওনার? ওনার নাম হচ্ছে জাহিদ। আচ্ছা, আপনি তো এক জায়গায় করলে তো আর এখানে করতে পারবেন না, বুঝতে পারছেন ইন্ডিয়ানি। আর এমনিতে নর্মালি হচ্ছে যে একটা কোর্স করলে আর একটা কোর্স করার কিন্তু নাই, আপনি এখানে দুই জায়গায় একটু ঝামেলা আছে, বুঝতে পারছেন। একসাথে সিমultaneously দুইটা জি কোর্স ভাইয়া। কিন্তু করার নিয়ম নাই এলইডিবি তে। সেখান থেকে এই জন্য ব্যাচ হুম ফ্রেন্ড এইসব বিষয়ে তো কথা বলতে গেলে আপনি নিজেই আপনার ঝামেলায় পড়ে যাবেন। হুম আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া আমি করছি। কি মালিয়া? কি ভাইয়া করছি, কিন্তু ওই যে ইনকগনিটো থেকে বের হয়েছি পর সব চলে গেছে, এখন জানি না, কাজ তো আমি ডান করছি। আচ্ছা ওইটা আপনার পাসওয়ার্ড সেভ করা রয়েছে না নোটপ্যাডে? জি ভাইয়া। জিমেল পাসওয়ার্ড করছেন না? হ্যাঁ ভাইয়া সেভ করে রাখছি, এগুলো কপি করে রাখছি আর কি। আচ্ছা কপি করে রাখছেন, ওটা সাবমিট করছেন? হ্যাঁ সাবমিট করছি, বলছে যে আমারটা সাবমিট হয়েছে, কিন্তু ইনকগনিটো থেকে বের হয়েছি পর ওগুলা সব চলে গিয়ে এখন আবার আমার আচ্ছা এই ওগুলো চলে গেলে সমস্যা নেই, আপনার জিমেল আর পাসওয়ার্ড থাকলেই হবে, ক্লিয়ার। জিমেল আর পাসওয়ার্ড থাকলেই হবে। আর কেবি আপনি হচ্ছে যে ওই করতে থাকেন, দেখবেন যে আস্তে আস্তে লাস্টের দিকে আবার ওইগুলো কভার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। ডিজাইনের প্রথমের দিকে একটু জিনিস দেখা গেল, কোনো জিনিস আপনি করতেছেন মিস করে যাচ্ছেন, পরে যে ওইটা ওই টুলস দেখা গেল আপনার কাজেই লাগতেছে না, আপনি আরো অ্যাডভান্স টুলস রয়েছে ওইগুলো দিয়ে কাজ হয়ে যাচ্ছে আর কি। দেখতে থাকেন, ভাইয়া আমার দেখবেন যে একটা হবে। ক্লাস জি আছে ভাইয়া। ভাইয়া,
আমি কি বের হইতে পারবো ভাইয়া? আচ্ছা, এই যে বের হবেন এখনই, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি, তারপরে বের হবেন, সমস্যা নাই। প্রান্তিক আছেন? প্রান্তিক প্রান্তিক নাই না? প্রান্তিক জয়েন হয়েছিল না আজকে? তো পূজা ছুটি নিয়েছিল অবশ্য। ভাইয়া আজকে খেয়াল করি নাই প্রান্তিক ভাইয়া ছিল কিনা। প্রথমে দিকে মনে হয় কয়েক মিনিট থাকলেও থাকতে আদ্রিতা পারে। আপুও ছিল না। না, দিদা নাই আজকে। সাফায়েত, জি ভাই আছি। তারপরে হচ্ছে তাহমিনা। তাহমিনা আপু ছিল ভাইয়া। প্রভা। হ্যাঁ ভাইয়া আছি আমি। জি আচ্ছা, ভাইয়া আমি তার মানে আপনার ওই নেটের সমস্যা, ওটা দেখেন কি হয় পরবর্তীতে, নাহলে নেক্সট এতে দেখবো না, ঠিক আছে? তন্নি, ফারিয়া, ফারিয়া, তামান্না, তন্নি। ভাইয়া আমি এখন জি যাই। ভাই আছি। প্রভা দিয়েছে আপনার। আকলিমা, প্রেজেন্ট ভাইয়া। সজীব মিয়া, আছি ভাইয়া। সাব্বির আহমেদ, সাব্বির তো শীতে, তারপর হচ্ছে যে ছিল না। হুম হুম হুম, সাব্বির ভাইয়া সুলেখা ছিল রহমান। আজকে, জয়েন ছিল ফোন হুম থেকে। আছি আচ্ছা, আছি সমস্যা নেই। সুলেখা রহমান তো আছেন। আছি তারপরে হচ্ছে মিরাজ হোসেন, প্রেজেন্ট ভাইয়া। তারপরে আলাউদ্দিন সিদ্দিকী, আছি ভাইয়া। আলাউদ্দিন ভাইয়া ছিল। মাহিনুল ইসলাম, আছি আছি। শাকিল ভুইয়ান, জি ভাইয়া। ফাতেমা, জি ভাইয়া। ইয়াসিন, জি ভাই আছি। তাসকির। জি ভাই আছি। এই তাসকির ইয়াসিন আছেন? আছি। হ্যাঁ, ইয়াসিনে দিয়েছি। তাসকির আছেন? জি ভাই আছি। ওকে। তারপরে শুভ, প্রেজেন্ট ভাইয়া। রবিন, আছি ভাই ফরাদ আছি। হোসেন। ফরাদ হোসেন আছেন নাকি? ভাই রবিন আছি। বুঝি নাই। ভাইয়া ফরহাদ হোসেন ঢোকার চেষ্টা করতেছিল অনেকক্ষণ, কিন্তু নেটে প্রবলেম, ও তো গ্রামে গেছে তাই। ভাই প্রেজেন্টটা দিচ্ছেন? রবিন, জি। হ্যাঁ হ্যাঁ দিয়েছে। ওই যে। বুশরা, জি ভাইয়া আছি। নিগার, নিগারে তো একবার দেখছিলাম। ওর নেট নেট নাই। হৃদয়, জি ভাই আছি। মাজেদুর, সায়ক। জি ভাই আছি। মাজেদুর তো আছেন তাই না? মাহফুজুর রহমান, মারুফ হাসান, ইব্রাহিম তামিম, ইশরাত জাহান তন্নি, প্রেজেন্ট ভাইয়া ফারিন হুদা আছি। পিঙ্কি, মাহালিয়া, জি ভাইয়া আছি। তাসফিয়া, জি ভাইয়া আছি। আরাফিন, জি ভাই আছি। কেবি, মৃদুলা, প্রেজেন্ট ভাইয়া। আদ্রিতা, রাইহান, ইয়াসিন আরাফাত। ভাই রায়হান আছে। ইয়াসিন আরাফাত আছে আছেন? ভাইয়া। জি ভাই ওই যে প্রেজেন্ট ভাইয়া। চ্যাটে লাগছে ভাইয়া। আছে। ওকে। সুমাইয়া, আছি ভাইয়া। আবু হেনা। জি ভাই আছি। ওকে। আচ্ছা দেখেন, প্রথমের দিকে একটু এই কাজগুলোর সাথে একটু হইতে সময় লাগতেছে, বাট এরকম দেখবেন যে নেক্সট কাজে গিয়ে আর হয়তো সময় অত লাগতেছে না, ঠিক আছে? তো নেক্সট কাজে আপনারা এই ভিডিওটা দেখবেন, সবাই যেভাবে যেভাবে করছে এভাবে করে ভিডিওটা দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে কাজগুলো করে ফেলতে পারবেন। সবাই দুইটা তিনটা করে কাজ অ্যাটলিস্ট এই ক্যাটাগরির কাজ দুইটা তিনটা করে ডান করবেন, ঠিক আছে? কারণ আপনারা নিজেরাই আমার বুঝতেছেন যে একটা এত প্রশ্ন সহজ ছিল। কাজটা যদি এত বার করে দেখিয়ে দেখিয়ে দিতে হয়, তাহলে আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলের কাজে যাব সেই সময় কিন্তু ভাইয়া আপনাদের বোঝা কষ্টকর। তো ছিল তো। প্র্যাকটিস পারপাসে হলেও, আপনার নিজের ইমপ্রুভমেন্টের জন্য হলেও এই কাজগুলা করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা একটা প্রশ্ন ছিল। আমি ওই যে যেই জবটার এগেইনস্টে দুইটা অ্যাকাউন্ট করেছিলাম, পরে তো সব উইন্ডো ক্লোজ করে দেয়াতে মানে ওই জবটা হারায় গেছে। তাহলে কি ওই দুইটা অ্যাকাউন্ট আমি যে কোনো জবের আন্ডারে দিয়ে দিতে পারবো নাকি? না, ওটা তো রিকভারি মেল দিছিলেন, তো রিকভারি মেল দিয়ে ও দেখবেন যে আচ্ছা জব আচ্ছা। আবার ওপেন করতে পারবেন, আবার ওপেন করা যাবে। ওটা খুঁজে বের করবেন রিকভারি মেল,
দেখবেন যে মিলাই দেখবেন যে ঠিক আছে কিনা, দিয়ে ওইটাতে একসেপ্ট করে ওইভাবে করে সাবমিট করে দিবেন। ও তাহলে ওকে, ওইটা ওই আর যদি জবটা ওটা খুঁজে বের করতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখবেন খুঁজে পাবেন, রিকভারি মেল দেখলে তো বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এই জবটা আমি হ্যাঁ করেছি। হ্যাঁ হ্যাঁ আর যদি কোনো কারণে রিকভারি মেল ওটা না খুঁজে পান, সেক্ষেত্রে রিকভারি মেল ডিলিট করে দিয়ে অন্য জবে আবার রিকভারি এটাই। দিয়ে ওটা সাবমিট করে দিতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া মৃদুলা। প্রোভাইড ক্রিয়েটেড অ্যাকাউন্টের ক্ষেত্রে কি ফার্স্টে মানে মেল দিব এরপর পাসওয়ার্ড দিব নাকি ফার্স্ট পাসওয়ার্ড তারপর না, মেল? আগে মেইল দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, আবার দ্বিতীয়টা এসে মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাবমিট আচ্ছা করে ভাইয়া, দিবেন। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, তো সবাই ভিডিওটা এই যে যেটুকু প্রভা কাজ করছে এইটুকু সবাই দেখবেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। তো সবাই অ্যাটলিস্ট 3টা করে জব ডান করেন আগামী দিন। হ্যাঁ, মোবাইল নম্বর তো এদিক সেদিক তো আছেই, এটা খুব বেশি কষ্ট না আপনার। মোটামুটি ফ্যামিলির নাম্বার টাম্বার নিয়ে হলেও শুধু নাম্বার দিয়ে ওটা ডিলিট করে দিচ্ছেন, এটা কোডটা আসা পর্যন্ত আর কি। ইয়ে সো নিয়ে কাজটা করেন, আপনাদের প্র্যাকটিস করে ফেলেন আর কি, মানে মোটামুটি দেখবেন যে তাহলে একটু আগের থেকে একটু মনে করেন যে হাতটা চালু হয়েছে। হ্যাঁ, কপি করা, পেস্ট করা, এ করা, ও করা, এখান থেকে যাওয়া ওখানে, আস্তে আস্তে দেখবেন যে ইয়ে হচ্ছে আর কি, সাবকনসিয়াস মাইন্ডে দেখবেন যে আপনি অনেক চালু হয়ে যাচ্ছেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ওই জন্য সবাই একটু প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে যে রিকোয়েস্ট। এটা করে আপনার সারা জীবন এটা করে খাইতে হবে এমন কোনো বিষয় না যে সারা জীবন কি মেইল খুলে খাইবো, না, এটা আপনার ইমপ্রুভমেন্টের জন্য। ঠিক আছে, জি সো এই জন্য একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ নেক্সট ভাইয়া। জি ভাই, আসসালামু ওকে আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম।